সালাম। তুমি কয় বছর মারবেন? ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, ওর হচ্ছে 210 টাকা। এই না 210 টাকা। আর কাজ সরাসরি রাখবা। এরপরে সবুজ আসো। তুমি কয় বছর মারবেন? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এর বিল হচ্ছে হলো 225 টাকা। এই না 225 টাকা। এরপর কে? তুমি বিল নিতে আইছো? আমি কিন্তু বুঝতে পারলাম না। বাবা অসুস্থ, তাই বাবার হইয়া আমি আইছি কাজে। কেন কাকা, আপনার নিয়মে কি এইটা নাই? আমি তো বাবাজি, তা আমি কিন্তু কইতাছি না। তুমি এত বড় লেখাপড়া করা মানুষ, তুমি নাকি আইছো বস্তা টানতে? কামে কোনো বড় ছোট নাই কাকা, চুরি করা হলে অন্যায়, কামে কোনো অসম্মান নাই। বাবা সুস্থ হলে তারপর কাজে আইতে কইও। এটা কি কও কাকা? আমার তো লেখাপড়া এখনো শেষ হয় নাই, কাজ না করলে খামু কি? আর বাজান সুস্থ থাকলে তো আমার কাজে আইতে হতো না। তাহলে কাকা আমি আজ আসি, আসসালামু আলাইকুম। এ ফিরুজ, ওই পোলারা কি জানি পাস করেছে রে? তুই কি তা কইতে পারোস? শুনলাম রাজশাহী বোর্ডে যত ছাত্র আছে তার থেকে বেশি নাম্বার পেয়েছে। মহাজন, ও একবারে বোর্ড ফার্স্ট। কও কি ফিরুজ, খবরের মধ্যে পদ্ম ফুল ফুটছে? মাথাটা কেমন যেন আমার ঘুরতেছে। হ্যাঁ চলো বাড়ি যাওয়া যাক। আর শোনো, কাল কিন্তু 2 ট্রাক মাল আসবো, তুমি সবাই বলে রাখবা। হ্যাঁ আজ তাহলে আসি। হ্যাঁ বলছে শুয়ে থাকতে এবারে পোলা কই গেল? তুমি সেই খবরটা না রাখা আমার দিতে তো উপদেশ। আরে পোলাদের সকাল 10টায় বার হয়েছে, অহন তো বেলা বাজে 1টা, অহন তো পোলা আইলো না। সে খেয়াল কি আছে তোমার? সে কি এখনো ছোট আছে? মনে হয় বন্ধু বন্ধু দেখা কথা গেছে। গতকাল 12 পর্যন্ত দেখলাম লেখাপড়া করতে। তুমি কি জানো আমার পোলা যে ভালো পোলা, আমাকে তো কেউ ভালো চায় না। আমার এই পোলা শুধু এই গ্রামের না, আমার এই জেলার গর্ব, বুঝতে পারছো? বাবা আমি আইছি, আর সুনাম করতে হবে না। এই নাও টাকা। টাকা? আমি কিন্তু বাবা বলতে পারলাম না, কিসের টাকা? তোমার হইয়া বস্তাগুলো আমি কি টাকলাম, 50 বস্তা। মহাজন 250 টাকা দিছে। বাবা তুমি এটা কি কস? আচ্ছা তার কাছে সমানে বলবানু, আমি তোমারে কই নাই যে আমার পোলাটারে তুমি নজরে নজরে রাখবা? ওরে এত আমি লেখাপড়া করাইছি কি ওই বস্তা টানানোর লাইগা? এই জন্যই আমার দেশে কোনো উন্নয়ন নাই, কাজকে কোনো সম্মান করে না। আমি কষ্ট করে টাকা নিয়েছি, চুরি তো করি নাই। বাবারে তোমার না অনেক বড় স্বপ্ন, বাবারে তোমার না করতে আমার অনেক স্বপ্ন। আর অফিসার হবি, অনেক টাকা কামাই করবি। আমরা দেখে আমার পরানটা জুড়াবে। শোন শোন বাবা মিলন, আমি যদি তোরে আমি আবার দেখি তুই আমাকে লুকাইয়া ওই কাজে তুই গেছ, তাইলে কিন্তু বাবা তোর লগে আমার কোনো সম্পর্ক থাকবো না। বাবা কথাটা বুঝতে পারছো? বাবা তুই কথাটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি, আমি ঠিকই বলছি। ঠিক আছে মা, আমি আর বস্তা টানতে যাবো না। এই আমি কান ধরলাম।
তো আমি বিদেশ থেকে আসবে চাইছিলাম না। দেখছিস না রাস্তাঘাটের কি অবস্থা, একদম নোংরা, ভাঙাচুরো, একবার অস্থির। আমি মোহাম্মদ দিদারুল ইসলাম ডলার এইসব রাস্তা দিয়ে চলাফেরা করি, তাই তো বেশি। উচিত কথা কইলে পারে আপনার মান ইজ্জত আবার থাকবো না। এই গ্রামের অবস্থার জন্যই আপনারাই দায়ী। আপনার আব্বা এই দুইবারের চেয়ারম্যান আছিল, যদিও জোর করে আসছিল। আমি এবার দেশে ফিরেছি, এলাকায় উন্নয়নের জোয়ার বইয়া দিমু। সালাম, তার আগে একটা টুকটুকে দেখে একটা মাইয়ে দেখ। বিয়েটা তো সারিয়ে নেই, বিয়ে না করলে তো আর চেয়ারম্যান মানাইব না, না কি বলিস? মাই একটা আছে, কিন্তু মেঘনা চাইতে কি বৃষ্টি? ওই যে গ্রামের জোরদার রহমত মিয়ার একমাত্র মাইয়া কুসুম আইতাছে। আবারে যে রাগে মাইয়া। আরে রাগ পানি করাই হচ্ছে যে আমার কাজ। ওই ট্রেনিং আমি বিদেশ থেকে দিয়েই আইছি। আগে ওরে আইতে দে। এই কুসুম, শোনো শোনো, কি আমারে কি ডাকতেছেন? তুমি ছাড়া তো এখানে আর কেউ নাই। 7 বছর পর বিদেশ থেকে আইলাম। কুসুম, তুমি খুব সুন্দর। আপনিও খুব সুন্দর। প্রথম দেখাতে মায়েরা একথা একটু বলেই। আর কিছু বলবেন? না না, এত তাড়াহুড়ো আর কিসের? তুমি তো এই গ্রামেরই মাইয়া, তাছাড়া তোমার সাথে তো মাঝে মধ্যে আমার দেখা হবেই। তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত সুন্দর আদব কায়দা। গ্রাম ভাঙাচুরো হইলে কি হবে, গ্রামের মানুষগুলো খুব ভালো। ভাই একেবারে মনের মতো। আরে সালাম, এইরকম মাইয়াই তো আমি খুঁজতেছি। ভাই হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেলাম, চলেন চলেন একটু আমরা একটু রেস্ট নেই। ঠিক আছে, চল। এই সবুজ, আজকে তুই কয় বস্তা মাল টানছোস? 50 বস্তা টানছি। এরপর কেরামত আলী 40 বস্তা, আপনার বিল হচ্ছে 200 টাকা। এত কমলে কেরামত আলী? কর্ম কন শরীর অসুস্থ লইয়াই কামে আইছি মহাজন। ও, তুমি তোমার পোলারে পাঠালে পারতা। আপনি কি যে কন মহাজন, ওর কাল হইতেছে গিয়া বড় পরীক্ষা। আমার পোলারে যে অনেক লেখাপড়া করতে হইব, নইলে কি পাস হইব? তুমি পারো, তুমি বড় পারো। এত কষ্ট করে পোলারে লেখাপড়া করে নাকি? তার জন্য কি পরীক্ষা দিবে তোমার পোলা? মহাজন, আমি ওই লেবিকা ভোগ সুখ মানুষ, ওইসব কিছু বুঝি নাকি? আমার পোলা কইছে মহাজন, ও এই পাস করলে নাকি বড় চাকরি পাইব। ঠিক আছে, দেখো চেষ্টা করিয়া দেখো, আবার যেন বিপদে পড়ো না। সব শেষ করে আবার যেন রাস্তায় যেন না হয়। আল্লাহ ভরসা মহাজন, যদি আমাকে গাছ তলায় থাকতে হয় তাও থাকবো, তবু আমি পিছন বা হাঁটবো না। মহাজন, কইতেছিলাম কি এই হাজার 10 টাকাকে হালাত দোয়ান যায় না, আগামী কাল কই লাগবে। আমি বেশি টাকা কাউরে দেই না কেরামত। মহাজন, আমার পোলাটার মহজকে টাকাই একটু দয়া করা যায় না মহাজন? আমি আসি মহাজন, আল্লাহ করলে একবার তৈব। দেখা করে কি হইব? মা কইলো বাজান পরীক্ষা দিতে যাইবা, তোমার সবচেয়ে যাক ভালো লাগে তার কাছে দোয়া নিয়ে যেতে থাকি। তাই বুঝি? শুধু কি দোয়াই নিবা না আর কিছু বলবা? না মানে তুমি কি আমাকে কি ভয় পাও না আর কিছু? তোমার দেখার জন্য মনটা ছটফট করে, আবার ভয়ও করে। মনে নেই ছোটবেলায় গাছের উপর থেকে আমাকে ধাক্কা দিয়ে ফালা দিছিলে, তুমি যে দুষ্টু মাইয়া। তাহলে তোমার আজকে আমি ভয়টা ভেঙে দিই। দেখো কুসুম, গায়ে হাত দিবে না, কাজটা কিন্তু ভালো হবে না।
কালকে তো পরীক্ষা, তাই তোমার আজকে মাফ করে দিলাম। আমার লাগে দেখা না করলে কালকে তোমার গাছের লাগে বেঁধে ফেলবো। আর একটা জিনিস বুঝি, তোমাদের না দেখলে আমার মনটা কেমন কেমন জানি করে। মিলন, ওইটাই তো ভালোবাসা। যাও, খালি অসভ্য কথা। আমি যাই, বাবা গেছে টাকা জোগাড় করতে, আমার সকালেই ঢাকা যেতে হবে। মিলন, এই নাও 500 টাকা, আমরা রাস্তার মধ্যে কিছু খেয়ে। তুমি নে, সে আগের মতোই আছে। আমি তাহলে যাই। আচ্ছা, বেচারা একদম সরল সোজা। আমি মির্জা মোহাম্মদ দিদারুল ইসলাম ডলার গ্রামে আইছি। ঘরে ঘরে গিয়ে জানাইতে হইব, চেয়ারম্যান হলে তো জনসেবা আমারে করতে হইব। এই সালাম, আজকে তুই সব তালিকা করবি, কারা কারা অনাহারে আছে। দরকার হলে ঘরে ঘরে 1 বস্তা করে চাল দিবি। এই বুদ্ধিটা তো খারাপ না, তাহলে রকমত মিয়ার কাছ থেকে চাল নিতে হইব। এই সালাম, ওটা কি আসছে? কেরামত কাকা না? শুনলাম ওনার পোলাই তো অনেক লেখাপড়া করছে। আবার এটাও না শুনলাম সে নাকি বিসিএস পরীক্ষা দিবে। কি করে কি পোলা দিছে আল্লাহ ডলার ভাই। বাবা, তুমি আমাকেও ডলার না, আমাদের চেয়ারম্যান পোলা। এই তো চিনবে পারছেন, 1 সপ্তাহ ধরে গ্রামে আইছি, ভাবছি আর যাবো না। কিন্তু কাকা, আপনার মুখটা তো শুকনো কেন? কি আর কমো বাবা, পোলার 10,000 টাকা লাগবে। একজনে কইলাম যে ঘরে দান আছে, নিয়ে টাকা দে, সে দিল না। অথচ মহাজন আবার না করে দিল। এটাই হইল আপনাদের সমস্যা। গ্রামে কি টাকার অভাব আছে নাকি? আপনার পোলা মানে আমার ছোট ভাই। শোনেন কাকা, সন্ধ্যার সময় গিয়া টাকাটা নিয়ে আসবেন। আপনি যেদিন পারবেন সেদিন শোধ করে দিবেন। তুমি তুমি ক কি বাবা, তুমি অতগুলো টাকা আমারে শর্ত ছাড়াই দিবা? আমি আপনারে চিনি কাকা, প্রতিভা যাদের মধ্যে আছে আমি তাদেরকে খুব সম্মান করি। আপনার পোলার বড় চাকরি হলে তো এই গ্রামেরই তো লাভ। বাঁচালে বাঁচালে বাবা, আল্লাহ তোমায় ভালো করুক, আল্লাহ তোমায় ভালো করুক। চল, দেরি হয়ে গেল, আরো কত জায়গায় যাইতে হইব। এই কথা কি ফিরিস মিয়া? মা মরা মেয়ে আমার দেখতে দেখতে কেমন যেন বড় হয়ে গেল, আমি কিছুই দিতে পারলাম না। আর তাছাড়া দেখে শুনে একটা বিয়ে তো দেওয়া তো দরকার। তেমন পোলা তো আমি পাই না। মহাজন, চেয়ারম্যানের পোলা ডলার শুনলাম গ্রামে আইছে, বিয়ার লেগে আর মেয়াও দেখতেছে। মহাজন, ছেলে কিন্তু খারাপ না। এই বিদেশ থেকে মানুষ আমার তো পছন্দ হয় না। কা তুমি যখন কইতেছো, দেখো চেষ্টা করে কি হয়। তবে আমার মেয়ে রাজি হবে কি না, যে রাগি মাইয়া। সব ঠিক হইয়া যাইব। ওই মা মারা মাইয়া বেশি ভালোবাসা পাইয়া না, ওইরকম হয়েছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো। কথা কি কাকা, গ্রামে আইছি, আল্লাহ টাকা পয়সা অনেক কামাইবে দিচ্ছে। ভাবছি বিদেশ আর যাবো না, এই গ্রামে থাইকে মানুষের একটু সেবা করতে চাই। আপনি হচ্ছেন মুরব্বী মানুষ, আপনার দোয়াটা অবশ্যই আমি কামনা করি। আমি মির্জা মোহাম্মদ দিদারুল ইসলাম ডলার। আব্বা চেয়ারম্যান হইয়া যা করে নাই, আমি তা পূরণ করার চেষ্টা করব। এটা তো ভালো উদ্দেশ্য, তবে আইসো আগে বিয়ে শাদিগুলো করো, আর সংসার করতে হবো না। তা কইছেন কাকা, ভালো একটা মাইয়ে আমি খুঁজতেছি, পাইলে তাড়াতাড়ি বিয়ের কামটা সারিয়ে ফেলাম। তা ঠিক আছে, আমি মাইয়ার খোঁজ পালি তোমার জানাবো না, তুমি কোনো চিন্তা করো না। তাইলে চা বিস্কুট অন্তত। না কাকা, আজ না, আর একদিন খামু। আজ তাহলে আমি আসি, দোয়া করবে। এই সালাম, চল যাই। কথাবার্তা শুনে তো
ছেলে ভালোই মনে হয়। আমি আপনারে কইলাম না, ছেলে হিসাবে খুবই ভালো। আজ তাহলে আসি মহাজন। তবে হ্যাঁ শোনো, কাল কিন্তু 2 টাক মাল আসবে, লোকজন যা আছে সব জোগাড় করে রাখবা। ও যাই, আমার গোসল করতে। মা কুসুম, গোসলের পানিটা তুলে দে মা। আব্বা আম্মা, আমি তাহলে আসি, আমার জন্য দোয়া করি। বাবা দেখে শুনে থাকো, ভালো মতন পরীক্ষা দিও। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক পাস আছে। করতেই হবে। হ্যাঁ, তোমরা আমার জন্য দোয়া করো। ঠিক আছে। বাবা, বাবা রে, তোর তোর কিন্তু কি এই গ্রামের মানুষের দেখে দিতে হইব বাবা। টাকা না, শুধু টাকা দিয়ে সব কিছু হয় না বাবা। মেধাদের কিন্তু সব কিছু করণ যায় রে বাবা, সব কিছু করণ যায় রে বাবা। তুমি দোয়া করো বাবা, তুমি ঠিক দোয়া আছে করো। বাবা, আমি তোকে দোয়া করি। যা বাবা। জাহান, তুমি এইভাবে দাঁড়ায় থাকবা না ঘরে যাইবা? আমার কাজে যেতে হইব না? এটা করে বাড়িতে আসলে তো খারাপ লাগতেছে। তাহলে চলো কাজে বেরোয়, খেয়ে দিয়ে কাজে বেরো। তাইলে ফিরুজ, কুসুমের বিয়ের ব্যবস্থা করো, ওই ডলারের লগেই আর তাছাড়াও টাকা পয়সা আছে, ওরা পুরনো ধনী। আমি তাহলে ডলার বাইরে পাকা কথা দিয়ে দিন। হ্যাঁ, তুমি ওরে পাকা কথা দিয়ে দাও। ওই সামনের শুক্রবারেই বিয়ের দিন। কিন্তু মহাজন, আপনার মেয়ে রাজে আছে কিনা জানতেইব না। মাই আমার মত কিসে? আমি তো ওকে পানিতে বাসায় দিচ্ছি নাকি? তাছাড়াও কাকা, মাইয়ের মত ছাড়া বিয়ে দেওয়াটা ঠিক না। ঠিক আছে, তাহলে আমাদের একটু সময় দাও। মাইয়ের মতটা নেই নাকি মহাজন? ফিরোজের কথাই আগে মাইয়ার মত দিয়ে নেই। তাহলে আমি কাকা আসি, এই খবরটা অবশ্যই কিন্তু জানাবেন। আমিও যাই, গোডাউনে একটু কাজ আছে। আসসালামু আলাইকুম। মা কুসুম, কই গেলি মা? তাড়াতাড়ি জলদি আয় মা, জলদি আয়। বাবা এভাবে ডাকতেছো কা, কিছু বলবা? মা কুসুম, তুই তো দেখতে দেখতে অনেক বড় হয়েছিস, তোকে তো দেখে শুনে আমার একটা বিয়ে দেওয়ার দরকার। বাবা আমার বিয়ে নিয়ে তোমার ভাবতে হবে না। এসব এসব কি করতেছিস মা? আমি ভাববো না, কি ভাববি? বাবা আমি একজনের পছন্দ করি, আমি বিয়ে করতে হলে তাকেই করি। কিন্তু ভালো কথা, পছন্দ একজন থাকতে পারে, তা পোলাটা কেড়ে কিরামত কাকার ছেলে আছে না মিলন, তাকে আমি পছন্দ করি। এসব কি বলছিস মা? এটা যে কখনো হতে পারে না, কারণ হচ্ছে ওই কেরামত আমার দোকানের লেবার। একটা লেবারের পোলার সঙ্গে আমার মেয়ের কখনো বিয়ে হতে পারে না। কাজ করে তুমি তার টাকা দাও, টাকা কি এমনি দাও? রকমত মেয়া এই গ্রামের হচ্ছে জোরদার, পোলার লগে মেয়ে বিয়ে দিলে আমার মান সম্মানে বাঁচবে। তুই কি তা বুঝতে পারছস? মারে তোর মাথাটা যে খারাপ হয়ে গেছে, যার ঘরে চাল নাই চুলা নাই। আর কি পোলার কথা বলছো? এই গ্রাম কেন, 10 গ্রামে এই পোলা পাবা না। তোর এত কথা আমি বুঝতে চাই না। তোর বিয়ে একমাত্র ডলারের সাথে হবে, আর তুই যদি ডলারে বিয়ে না করিস তাহলে যে আমার তুই মরামুখ দেখবি। বলো না বাবা, আমি তোমার খুব ভালোবাসি, টাকার লোভে আমার জীবনটা বাবা নষ্ট করো না। তাহলে কি তোর এটাই তোর শেষ কথা? হ্যাঁ বাবা, এইটাই আমার শেষ কথা। আমি মির্জা মোহাম্মদ জিদাউল ইসলাম ডলার, যার নামের মধ্যে টাকার গন্ধ আসে, তারই মাইয়া দেয় না ওই গ্রামের জোরদার রহমত আলীর মাইয়া।
আরে না তো কয় নাই তো ডলার ভাই, আরে কইছে কয়েকদিন সময় দিতে, কারণ হইলো তার কারণ আমি কই সালাম ভাই, আমাদের পোলা মিলন আছে না, ওরে ভালোবাসি। ভালো একজন আর একজনকে বাঁচতেই পারে, ওটা এখন কোনো বিষয় না। আর অন্য অন্য দেশে এগুলো তো কোনো বিষয়ই না। তাইলে এখন আমরা কি করবো ভাই? তারপরেও রহমত টাকা হইতেছে আমাদের মহাজন। আমি মির্জা মোহাম্মদ ইসলাম ডলার সরাসরি ওই কুসুমের লগে কথা করি, বুঝে শত্রু ভালো নাকি বলিস সালাম। মিলন তো পরীক্ষা দিয়ে গ্রামে আইছে, ওরে কি তাইলে পরে কিছু কনের দরকার নাই, আগে গোড়ায় নাড়া দিয়ে দেখতে হইব। ভাই তাইলে আমাদের কিছু টাকা পয়সা অবশ্যই আমার লাগে পরিশ্রম করবে, খরচ দিব না তাই কি হয়? এই নাও হাত খরচা। তাহলে ভাই আমু আসি। মিলন রে দেখে তো মনে হয় না ও প্রেম ভালোবাসা বোঝে। তাইলে কুসুম কি মিলন রে একতরফা ভালোবাসে? না না, জিনিসটা গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখতে হইব। যাই, বাবার ঋণ তো শোধ হলো, এই টাকা নিয়ে বাবা কতবার চিন্তা করলো। ওকে কুসুম নাকি? কুসুম হাতে লাঠি কেন? বাবা রে, কোন রূপ যে ধরলো আল্লাহ ভালো জানে। এই মিলন, তুমি ঢাকা থেকে কবে আইছো? তুমি আমার ঘরে বউ নাকি, যেভাবে জেরা করতেছো আমার সাথে? তা প্রশ্ন করছি, তুমি তার উত্তর দাও। আমার হাতে কি তুমি তো বুঝতেই পারছো। তুমি আমার লাগে দেখা কেন করো নাই? না মানে কাল সকাল 10টার সময় এসেছি। তোমার লগে কি মিটেনে আছে নাকি, এসে দেখা করতে হবে? কুসুম, বাবার ঋণ ধান বেচে এই মাত্র শোধ করে আইলাম। আরে বলো, তোমার ধান যে অন্য লোকে খাবে তোমার কি খেয়াল আছে? মানে বুঝলাম না। আরে বলো, আমি বুঝানোর লগেই তো আইছি। দেখো কুসুম, আমার মন মেজাজ কিন্তু এখন ভালো নাই। পরীক্ষা তেমন ভালো হয় নাই, আর পাস না করলে মান থাকবো না। আমি তোমার চিনি, বাংলাদেশের মধ্যে যতজন পরীক্ষা দিয়েছে সবথেকে তুমি প্রথম হবা। হ্যাঁ, পরীক্ষার ফল মনে হয় তোমার বাবার গোডাউনের চাল। কথা বলবো না, আজ আমি বলবো তুমি শুনবা। এই কুসুম, আমার কাজ আছে, আমি এখন যাই। এটা কি করতেছ কুসুম? কাজটা কিন্তু ভালো হইতেছে না। কুসুম, আমাকে ছাইড়ে দাও, আমাকে ছাইড়ে দাও, আমাকে ছাইড়ে দাও বলতেছি। কুসুম, কাজটা কিন্তু ভালো হইতেছে না, কিন্তু আমরা ছাইড়ে দাও, আমি কিন্তু তোমার বাবারে কয়ে দিমু। এই তোরা এখন যা, আর এখানে যেন কেউ না আসে। ঠিক আছে। কুসুম, কাজটা কিন্তু ভালো হইতেছে না, আমারে ছাইড়ে দাও। এই মিলন, তুমি বলো তো আমার কয়দিন ধরে চেনো? সেই ছোট্টবেলার থেকে। মিলন, তুমি একবার শুধু বলো আমাকে ভালোবাসো, আমি কথাটা শুনেই চলে যাব। তুমি কেন বোঝো না? তোমার বাবার দোকানের সামান্য লেবার, তুমি কেন বোঝো না? তোমার লগে আমার কোনোদিনও বিয়ে দিব না। আমি তোমারে যদি বিয়ে করি 24 ঘন্টার মধ্যে আমাদের ঘর বাড়ি উচ্ছেদ করবে, আর ওই গ্রামের লোকের সামনে আমার বাবারে খুব অপমান করবে। তুমি কি সেটা চাও? কেউ সব শুনতে চায় না, তুমি বলো আমাকে ভালোবাসো কিনা। না না না, আমি তোমারে ভালোবাসি না, তুমি আমারে মাফ করে দাও কুসুম। মনের মধ্যে আগুন লাগাইয়া দিয়া পানি ঢালতেছো? নেমো খারাপ। তুমি জানো তুমি জানো, তুমি জানো তোমার সাথে আমার ছোটবেলায় বিয়া। ওগুলো হলো মিথ্যে বিয়ে, ওটা এক ধরনের খেলা যা ছোটবেলায় বাচ্চারা খেলে। আমি তো এতদিন এইটাই ভেবে আইছি, একবারও তো তুমি আমাকে বলো নাই, একবারও তো বলো নাই যে কুসুম আমি তোমাকে ভালোবাসি না, আমি খালি লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকবো। কুসুম, তুমি আমাদের বিপদে। ক মিলন ক। হ্যাঁ মিলন কও, মিলন কও।
আমি বড় অসহায় কুসুম, তুমি আমারে মাফ করে দাও। ঠিক আছে, কাল থেকে তুমি আর আমার দেখবা না। তুমি যা চাই তাই হইবে। কুসুম শোনো, যাইও না কুসুম, যাইও না কুসুম, যাইও না কুসুম, তুমি আমার সাইডে দাও কুসুম, যাইও না কুসুম, যাইও না। তুই তুই কই গেছিলি বা? তোর যে বাড়িতে না দেখিয়া আর গলাটা একেবারে শুকিয়ে গেছে। তোমার পথ পরিষ্কার করতে গেছিলাম বাবা। তুমি বিবাহের ব্যবস্থা করো, আমি আমি ওই ডলারের বিয়ে করব। মারে, তুই তুই কথাটা মন থেকে কইতেছস না তুই আমার লগে তামাশা করছস? বাবা, আমি তামাশা করছি না। মিলনরে আমি ভালোবাসি না, ও আমার কেউ না। তুমি বিবাহের ব্যবস্থা করো বাবা। যাক, মরণের হাত থেকে অন্তত বেঁচে গেলাম। আমার অনেক কিছু কিনতে হইব, আগে ডলারে খবরটা পৌঁছাইয়া দেয়। মিলন এত দেরি করতেছে কেন? আমি মির্জা মোহাম্মদ ইজাজুল ইসলাম ডলার, আমি লোক দিয়ে ওরে খবর দিলাম, আমারে ও মূল্যায়নই করলো না। ভাই আমার ডাকছেন? হ্যাঁ, আমি তোমারে ডাকছি। বসো, তোমার লগে কথা আছে। কেন ভাই, এক ভাই কি আর এক ভাইকে ডাকতে পারে না? অবশ্যই পারে। বলেন ভাই, আপনি আমার কি কইবেন? আমি তোমার কাছে যা চাইমু তুমি তাই দিবে আমারে মিলন? সময় মতো যদি টাকা না দিতেন আমার তো পরীক্ষা দেওয়াই হতো না। কেন দিব না? আমি তো পরীক্ষা দিলাম আপনার টাকা দিয়েই। ধরো, বড় ভাই থাকলে কি দিত না? আমি তোমার বড় ভাই। কন, আপনি আমার কাছে কি চান? যদি শরীরের চামড়া চান তবু আমি কাইটে আপনারে দিব। চামড়া তোমারে দিতে হইব না, তুমি শুধু তোমার কুসুম রে আমারে দিবা, বিনিময়ে তোমারে আমি 5 লক্ষ টাকা দিব। আমি টাকা নিয়ে কি করব? আর আমি তো ওরে বলেই দিছি ওরে আমি ভালোবাসি না। তুমি কি মন থেকে কইলে? ফাটিয়ে যাইতেছে না? না না, ফাইটে যাব কেন? সব ভুলেই গেছি, আমি তো সব ভুলেই গেছি। ঠিক আছে, বাড়ি যাও মিলন। শোনো মিলন, এখানে 5,000 টাকা আছে, একটা পাঞ্জাবি কিনে নিবে, আর যা যা কেনা লাগে কিনে নিবা। না ভাই, টাকা লাগবো না। টাকা দিয়ে আমি কি করব? আমি কিন্তু তোমারে বলে দিলাম আমি তোমার বড় ভাই। ঠিক আছে, তাহলে আমি চলি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য এই ভালোবাসা, অবুঝ প্রেম, অথচ মুখে কোনো প্রকাশ পায় না, নীরবে শুধু কাঁদছে আর শুধু ঘুরছে। কুসুম ভাবতেছ ওর থেকে ভালো মেয়ে দেখে বিয়ে করাবো, ওর থেকে ভালো মেয়ে বিয়ে দেবো। এখন তো পরীক্ষা ফলটা পারো। আমি ওর কথা ভাববে যাব কেন? ও আমার কিছুই হয় না। আর ওই কুসুমের কথা তোমরা আর একবারও আমাকে বলবে না। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, কেন মন খারাপ করে বসে আছো? আমি তোর মা, তাহলে তা কে বুঝবে বল?
আবার তো ভয় পেয়ে গেছে, যোদ্ধার মানুষ ভালো না, তখন তো কি করে বসে। ও নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। কই গেছিলে? বাবারে আমি শহরে গিয়েছিলাম, তোর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে এলাম। হাজার হইলে আমি একটা অফিসারে বাপমু। বাবা আমি লেবার হয়েছি তো তাতে কি হয়েছে, তো আমি তো আমার পোলারে মানুষ করার পারছি। তুমি আবার এত খরচ করবে গেছো কেন? আমার কি শার্ট মাট নাই? অনেক তো আছে। নূরজাহান এই নাও বাজারটা নাও। কাপড় আনা মানাবে? তোমরা যা শুরু করছো না তাতে আমার বাড়িতে থাকা হবে না। কেন বাবা কি হয়েছে? বাজান রে তোরে মানুষ করবো লাইগা যে জীবনে কতই কষ্ট করছি, দিন রাত কষ্ট কইরা আমি তোরে লেখাপড়া করাইছি। বাবারে এমনকি তোর লেখাপড়া করার জন্য তোর মায়ের আমি একটা ভালো কাপড় চোপড় দিতে পারি নাই রে বাবা। তুই কি যা জানিস রে বাবা? থাক আর বলতে হবে না, পোলা কামাই তো অনেক কাপড় কিনে দিবে, প্রতিদিন একটা করে আমরা পরবো, তাই না বাজান? আর ফোন আম্মা, তোমাদের এই চোখের পানি খালানের দিন শেষ, এখন আসিতেছে সুখের দিন, আমরা সুখে শান্তি খাবো, তাই না বাবা? হ্যাঁ বাবা তুমি ঠিকই কইতেছো বাবা। আমার জন্য খালি দোয়া করবা। আয় বাবা আমার বুকে আয় বাবা। চলো বাবা। বাবা আমরা ঘরে যাই, আয় বাবা। ওরা তো দেরি করতেছে কেন? বেলা 4টে বেজে গেল। মহাজন আপনি তো চিন্তা করতেছেন কে? এই তো আইলো বলে। মহাজন বর চলে যাইছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে, চলেন। ডলার ভাই বেলা হয়ে গেল, তাড়াতাড়ি চলো, বেলা তো শেষ। চলো বিয়ে মনে কি হইলো রে? তুই তো চলে আসছে। এসো বাবা এসো এসো, কাজে সাহেব এসো। আচ্ছা বাবা আছে। আর কাজে সাহেব তুমি এখানে বসো। বাবা রে, এটা কি কিসের দেশের জায়গা রে? বাবা কাজী সাহেবের গায়ে বলটল তো নাই রে। কিছুই তো দেয় না রে তোলে। আল্লাহ এত সুন্দর জামাই কোটি কোটি টাকা ব্যবসা করে। বাবা আমি তো মানি না, না ওরা তো মানি না। তাইলে মহাজন যেটা তাড়াতাড়ি সারে ফেলায় তা কোনে কোন আইছে কখন? আমরা তো গরমে মরে গেলাম, ফ্যান নাই কিছু নাই। এই সালাম
কাজী সাহেবকে অনেক কাছে নিয়ে যা। অনেক ঘরেই আছে, চলেন কাজী সাহেব। দাঁড়ান ছেলে করে পায়ে দেয় এতক্ষণ পায়ে দেবে না বাবা রে বাবা কি আপলোড লাগাইছে তারা তুমি থাকাবে যেটা করে আছি আরে বাবা তাড়াতাড়ি এসো। কোন রাস্তা এই যে এইদিকে সামনে কোণে বসে আছে, চলেন 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 কাজী সাহেব। দাঁড়ান আসতে যান আরে কোণে বসে আছে, চলেন। চলতে না দাঁড়ান কাজী সাহেব, বিয়ে পরে পড়ান নামে এক আসামিকে গ্রেফতার করতে এসেছি। কেউ লড়াচড়া করবেন না। ডলার নামে কেউ যদি থাকেন আমার সামনে চলে আসেন। এইটি আপনারা কি কইতাছেন? এটা কিন্তু বিয়ে বাড়ি। আপনারা এটা আমাদের ডিউটি জোরদার সাহেব, কিন্তু ইনফরমেশন নিয়ে এখানে এসেছি। আমার হাতে অ্যারেস্ট ওয়ারেন্টও আছে। ডলার আপনারা কি যোদ্ধা আসছেন? লাল টাকার কারণে আপনাকে অ্যারেস্ট করা হলো। জনাল সাহেব, একে অ্যারেস্ট করো। এ কি কইতেছে বাবা? গলার তো ভালো ছেলে, আর ওর তো টাকা পয়সার যথেষ্ট পরিমাণ আছে। তোমাদের কোথাও মনে হয় ভুল হচ্ছে। আমাদের কখনো যেন ভুল হয় না। ডলার সাহেব আমাদের সাথে চলুন এখন। শেষ পর্যন্ত আমার কপালে এই ছিল। এসে বাবা কাঁদছো কেন? মেয়েকে বিয়ে দিবা না? সর্বনাশ হয়ে গেছে রে মা। আমি যে এত বড় একটা ভুল করলাম রে মা। তুই আমারে মাফ করে দে মা। আমি যে এই টাকার লোভে আমি যে অন্ধ হয়ে গেছি মা। কম কিছু হবে আমি আগেরটাই জানতাম। চলো ঘরে চলো। ওহনজি গ্রামে মুখ দেখান আমার কষ্ট। কি বাবা ডলার তোমার কাল পুলিশে ধরে নিয়ে গেল, আর হচ্ছে ওয়ারেন্টের আসামি সারাটা পাইলে কেমনি? কাল যে ঘটনাটা ঘটে গেছে সেটা ছিল আমার সাজানো নাটক। আর যে পুলিশ দেখছেন ও সম্পূর্ণই আমার লোক। আসলে কাকা যে জিনিস যেখানে মানা সেইখানেই রাখতে হয়। আমি ভাইবে দেখলাম জোর করে টাকার গরমে কুসুমে বিয়ে করলাম। কুসুমের মন গিয়ে থাকবো মিলনের কাছে। কাকা মানুষের জন্ম কোথায় হলো ওইটা কিন্তু বিষয় না, কি হইলো ওইটি হচ্ছে বিষয়। বিষয়টা হলো ওটা কোনো বিষয় না। মিলন হচ্ছে আমার ছোট ভাই। আমি ছোট ভাইরে আইছি বিয়ে করাইছি। কাকা আজ আপনি কিন্তু আমার আত্মীয় হতে যাচ্ছে। আপনাদের মতো মিলন স্যারকে কি হয়েছে? আমি মিলন। আমরা জেলা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসছি। আপনি বিসিএস সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। সেই জন্য জেলা শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া হবে। হয় আগামীকাল সকাল 10টায়। এই নিন স্যার কাজটা রাখুন। মহাজন, আমি আপনারে কইলাম না যে আমার পোলারে আমি যত কষ্ট করেই হোক আমি ওরে অফিসার বানামোই বানামো। আরে বড় ভুল হয়ে গেছে কেরামত মিয়া। আরে আমার তুমি ক্ষমা। এটা আপনি কি করতেছেন মহাজন? কি করলে মহাজন করলে কেন? আরে সারা বিয়ে বিয়াই। আরে শালা বিয়ে করলে তো আর আমি বস্তা টানতে পারবো না রে শালা। তুমি থাকো ভাই, আমি একটু আসছি। কুসুম কুসুম ঘর থেকে বেরিয়ে এইদিকে আসো।
আসলে কুসুম জোর করে কোনোদিন ভালোবাসা হয় না। তোমার আছিল তোমারই রইল, তোমরা সুখে সংসার করো। কুসুম, তুমি মিলনের পাশে গিয়ে দাঁড়াও তো। কুসুম, মিলন, আমার জন্য তোমরা দোয়া করো। আর সামনে তোমরা যত ভোটার বাড়াইবে তত আমার চেয়ারম্যানের পদ বাড়ব।